জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের ১০ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। পৃথক রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা পৃথক লিভ টু আপিল মঞ্জুর করেছেন সর্বোচ্চ আদালত। ১১ নভেম্বর সোমবার আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারকের বেঞ্চ এ আদেশ দেন। ফলে রায়ের বিরুদ্ধে এখন খালেদা জিয়া আপিল করার অনুমতি পেলেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও আইনজীবী কায়সার কামাল শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে করা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ মোহাম্মদ আখতারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এই আপিলের ওপর শুনানি শেষে ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট রায় দেয়। রায়ে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে ২০১৯ সালের ১৪ মার্চ আপিল বিভাগে আবেদন করেন খালেদা জিয়া। সরকার পরিবর্তনের পর সেই আবেদনের ওপর শুনানি শেষে তাকে আপিলের অনুমতি দেওয়া হলো। উভয় রায়ের কার্যকারিতা স্থগিত করা হলো। আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল বলেন, সাজা সংক্রান্ত উভয় রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের করা লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেওয়া হয়। আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষে আপিলের ওপর শুনানি হবে।